শিরোপা রেসটা আবারও জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ, যেখানে গোল করেছেন জুড বেলিংহ্যাম, প্রথমবারের মতো এই সিজনের গোল পেয়েছে আর্দা গুলার, এবং সবশেষটা কিলিয়ান এমবাপে। স্বস্তির একটা জয় রিয়াল মাদ্রিদের, কারণ সেই রাতেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। আর্দা গুলারের ওই গোলটাতেও জুড বেলিংহামের অবদান ছিল, তার পাস থেকেই গোলটা হয়েছে। এরপরে বেলিংহামকে তুলে ফেলা হয়েছে ইনজুরি সংখ্যায়, কিন্তু যখন তাকে তুলে ফেলা হচ্ছিল সেই মুহূর্তেই কিলিয়ান এমবাপে স্বস্তির একটা গোল করেছেন লুকা মদ্রিচের দারুণ একটা অ্যাসিস্ট থেকে। এই ম্যাচের গল্প এরকম হতে পারে অনেকটুকু জুড়ে জুড বেলিংহ্যাম। এখন বেলিংহ্যাম কি করে এত ভালো করলেন? বেলিংহ্যাম এই নিয়ে লা লিগায় সব মিলে 5টা ম্যাচে 5 গোল করলেন। এটা তার ক্যারিয়ারে প্রথম, যখন তিনি 5 ম্যাচে 5 গোল টানা করতে পেরেছেন। এরকম রেকর্ড তার ক্যারিয়ারেই নাই। এই ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বেলিংহ্যামের একটা বড় অবদান আছে। ম্যাচের শুরু থেকে যদি আপনি আসেন, জিরোনা প্রথম 3 মিনিটে 3টা গোলের চান্স তৈরি করেছে। রিয়াল মাদ্রিদ বেশ খানিকটা নড়বড়ে। সেই নড়বড়ে ভাব থেকে যখন একটু একটু করে খোলস ছেড়ে রিয়াল মাদ্রিদ বেরোনোর চেষ্টা করছে, সেই সময় বেলিংহ্যামই ওই গোলটায়, যে গোলটা তিনি আলটিমেটলি করেছেন, সেখানে তারও কিছু অবদান আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি, আমরা দেখছিলাম যে রিয়াল মাদ্রিদ অপোনেন্টের হাফে বেশ কবার বল উইন করছিল, তার একটা পাস থেকে বাদিক থেকে ব্রাহিম দিয়াজের একটা কাটব্যাকের মতো আসলো, এরপরে সেটা ঘুরে ফিরে বেলিংহ্যামের ডাবল নাটমেগে সেখান থেকে তিনি গোল করলেন, এবং ওই গোলে তিনি ক্ষান্ত হন নাই। এরপরে যে আর্দা গুলার গোলটা করলেন, চমৎকার ফিনিশিং করছেন, সেই পাসটাও জুড বেলিংহ্যাম দিয়েছেন। একটা জিনিস একটু মনে রাখা দরকার যে রিয়াল মাদ্রিদ একটু অন অ্যান্ড অফ যাচ্ছে। বেলিংহ্যামের সিজনটা খুব স্লো স্টার্ট হয়েছিল, কিন্তু যখন রিয়াল মাদ্রিদের দরকারের সময় বেলিংহ্যাম আসলে খুব ভালো মতো জ্বলে উঠছেন। দেখেন, প্রথম 8টা ম্যাচে জুড বেলিংহ্যামের কোনো আসলে গোল ছিল না, তিনি ব্যাক টু ব্যাক লাস্ট 5টা ম্যাচে এসে জুড বেলিংহ্যাম গোল করলেন। জুড বেলিংহ্যামকে নিয়ে আপনি কথা বলতে পারেন, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বলতে পারেন, লুকা মডরিচ গতকালকের ম্যাচেও 100+ অ্যাকুরেট পাস তিনি একটা সিঙ্গেল ম্যাচে দিয়েছেন। ইনফ্যাক্ট যেই সেকেন্ড গোলটা আর্দা গুলারে, সেখান থেকে হচ্ছে গিয়ে যে আপনার বেলিংহ্যাম যে পাসটা যে দিল, তার আগে তো সেখানে হচ্ছে লুকা মডরিচ হচ্ছে সেটা শুরুটা করে দিলেন। হ্যাঁ, যে ট্রাইভেলা পাসটা দিলেন, এরপরে কিলিয়ান এমবাপে সেখান থেকে গোল করলেন। দেখেন, এমবাপের এই যে গোলটা সেকেন্ড হাফে, এমবাপেকে দেখলাম যে তিনি জার্সি ইন করে নেমেছেন, হ্যাঁ, এবং মানে স্কুল বয় একদম পুরো পারফেক্ট একদম। এবং যেখানে তিনি, আমরা দেখব কিলিয়ান এমবাপের ছবিটা, দেখেন আপনি যে শর্টসটাকে তিনি কোথায় উঠিয়েছেন। এখন এরকম থাকে না অনেক সময় কুসংস্কার যে ভাই এইভাবে তো হচ্ছে না, তাহলে একটু ঘুরায় দেখি যে কাজ হয় কিনা। কিলিয়ান এমবাপের ক্ষেত্রে সম্ভবত সেই ব্যাপারটা কাজে লেগে গেছে এবং দারুণ ফিনিশ করেছেন। এটা এখানে তাও হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে করেও যদি এমবাপে নিজের ফর্মে ফিরতে পারেন, তাহলে আমার মনে হয় কেউ রাগ করবেন না। দেখেন, গতকালকের ম্যাচটায় যখন জুড বেলিংহ্যাম চোটে পড়লেন, তাকে তুলে নেওয়া হলো, সেবায়োস পরে হচ্ছে সেই জায়গাটায় নামলেন। ম্যাচ শেষে যখন রিয়াল মাদ্রিদ ম্যাচটা শেষ করলো, শুধু কিন্তু এই একটা ইনজুরি কনসার্ন তাদের মধ্যে নাই। মেন্দিকে আপনি হচ্ছে গিয়ে আতালান্তার বিপক্ষে ম্যাচে আপনি পাচ্ছেন না, রড্রিগো আবার হচ্ছে গিয়ে তার টান লেগেছে। তবে জুড বেলিংহ্যামের ইনজুরিটা মনে হয় এত সিভিয়ার কিছু হবে না যেটা তাকে আতালান্তা ম্যাচে আসলে পুরো সাইড লাইনে রাখবে। কার্লো আনচেলত্তি বলছেন যে আতালান্তা ম্যাচে তাকে পাওয়া যাবে জুড বেলিংহ্যামকে, এই কারণে সতর্কতা বশত তাকে তুলে ফেলা হয়েছিল। একবার যখন আপনি 2-0 গোলে এগিয়ে গেছেন জিরোনার সঙ্গে, তখন রিয়াল মাদ্রিদের মনে হয়েছে না, ঠিক আছে, ম্যাচ এখন তাদের কন্ট্রোলে আছে, ফার্লান মেন্দি না থাকাটা তাদেরকে ভোগাবে। আবার ধরেন যে রদ্রিগো যদি ওই ম্যাচ খেলতে না পারেন, রদ্রিগোকে তো এই ম্যাচের আগেই স্কোয়াড থেকে সরিয়ে নিতে হলো ইনজুরির কারণে, এইটা আবার আরেকটা কনসার্ন। আপনার ভিনিসিয়াস তো এখনো নাই। আতালান্তার সঙ্গে ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ রিয়াল মাদ্রিদ যেহেতু জানে যে এই ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার একটা সামনে সুযোগ থাকবে। কারণ আমরা পয়েন্ট টেবিলটা যখন দেখবো লা লিগার, তখন আমরা জানি বার্সেলোনা যেহেতু পয়েন্ট খুঁয়েছিল এর আগে, তাই রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা জিততেই হতো, এবং রিয়াল মাদ্রিদের হাতে থাকা ম্যাচটা তারা যদি এখন জিতে যায়, তাহলে সমান সমান ম্যাচে গিয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে 39, তাই তো? তাহলে তারা বার্সেলোনাকে টপকে যাচ্ছে হিসেব মতে। মানে রিয়াল মাদ্রিদের কাছ থেকে যেটা এক্সপেক্টেড ছিল আগের সপ্তাহে, সেটা রিয়াল মাদ্রিদ একটু দেরি করে হলেও করলো, কারণ দেরি করে করার সুযোগটা তাদের আসলে তুলে দিয়েছে বার্সেলোনা যখন গেল রাতে বেতিসের সাথে 2-2 গোলে ড্র করেছে, এরপরে মোটামুটি রিয়াল মাদ্রিদের একটা তার কাছে একটা সুযোগ চলে আসলো, এই ম্যাচটা জিততে পারলে আমরা সেই গ্যাপটা আসলে ফিল আপ করতে পারবো, এবং সেই কাজটা রিয়াল মাদ্রিদ করেছে। কিন্তু আপনি যদি হিসেব করেন, এই ম্যাচেও এমবাপ্পেরও তো একটা বড় রিলিফ হলো। লাস্ট ম্যাচটাও, লাস্ট রাউন্ডটাও তার স্পেশালি কেমন গেল যখন তিনি পেনাল্টিটা মিস করলেন। এই ম্যাচেও শুরুতেও আপনার মনে আছে যে লেফট সাইড থেকে কাট ইন করে ঢুকে তার একটা পাওয়ারফুল শট, সেটাও হচ্ছে গিয়ে গোলকিপার আটকে দিলেন। এই ম্যাচে মনে হয় এমবাপ্পে একটু হলেও বুঝতে পারছেন
যে তার আসলে কি করা উচিত? দেখেন এমবাপের গতিটা দেখেন আপনি, ক্লাসিক এমবাপেকে দেখা গেল ওই গোলটার ক্ষেত্রে একটা হাফ স্পেস ধরে রান নিলেন, তাকে কেউ আটকাতে পারলো না, যে টাইট অ্যাঙ্গেল থেকে শট করলেন সেখান থেকে গোল পেলেন। এবং গাজানিগা বেশ ভালোই করছিলেন, এর আগেও বেশ কিছু ভালো সেভ করছেন। গাজানিগা এমন একজন গোলকিপার যাকে খুব সহজে টপকে যাওয়া যায় না, লা লিগার অন্যতম সেরা গোলকিপার আপনি তাকে বলতে পারেন। তো সেই হিসাব থেকে বলতে পারেন যে গোলটা খুবই ভালো, যেটা আতালান্তা ম্যাচের আগে স্পেশালি এমবাপের যে আত্মবিশ্বাসটুকু দরকার ছিল সেইটুকু তিনি অর্জন করেছেন বলে এই ম্যাচ দিয়ে মনে হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.